বাংলার ভোটের হিসেব ওলটপালট করতে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এ রাজ্যে উড়িয়ে এনেছে বিজেপি। বিপ্লব দেব সহ পর্যবেক্ষক হিসেবে কাজ শুরু করে দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীদের সঙ্গে। এবার কংগ্রেসও কি বিজেপির পথেই হাঁটল? ত্রিপুরার নেতা সুদীপ রায় বর্মনকে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের সিনিয়র পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করল কংগ্রেস হাইকমান্ড। কংগ্রেস ছেড়ে একসময় তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন, তারপরে যোগ দিয়েছিলেন বিজেপিতে। তিনি আবার কংগ্রেসে ফিরেছিলেন। অতীতে পশ্চিমবঙ্গের নেতারা বাংলাভাষী রাজ্য ত্রিপুরার ভোটে নানান দায়িত্ব পালন করতে যেতেন। এবার তার উলট পুরাণ হচ্ছে। প্রথমে বিজেপি করেছে, এবার কংগ্রেস বাংলাভাষী রাজ্য ত্রিপুরার নেতাদের পশ্চিমবঙ্গে ভোটের দায়িত্ব দিয়ে পাঠাতে চলেছে। সুদীপ বিজেপিতে থাকার সময় ত্রিপুরার বিপ্লব দেব সরকারে কিছুদিন মন্ত্রীও ছিলেন। তার আগে তিনি পশ্চিমবঙ্গে কংগ্রেস বামের নির্বাচনী সমঝোতার বিরোধিতা করে ত্রিপুরায় কংগ্রেস ছেড়ে সংখ্যাগরিষ্ঠ তৃণমূলে যোগ দিয়েছিলেন। দুটো পার্ট সুদীপকে সিনিয়র পর্যবেক্ষক করার মধ্যে কংগ্রেসের কাছ থেকে নিতে চাইছে বাংলার রাজনৈতিক মহল। বিজেপির সঙ্গে সমানে সমানে টক্কর দিতেই সুদীপকে বঙ্গের ভোটে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। আর দুই, যা এই মুহূর্তে অত্যন্ত চর্চিত বিষয়, তা হল বামফ্রন্টের সঙ্গে জোট সম্ভাবনার ক্ষীণ সুতোটুকুও কি ছিঁড়ে ফেলল কংগ্রেস? যে নেতা 2016 সালে বাম কংগ্রেস জোটের বিরোধিতা করে দল ছেড়েছেন, তিনি সেই জোট আবার চাইবেন কিনা তা নিয়ে প্রশ্ন থাকছে রাজনৈতিক মহলে। তবে এও বলা হচ্ছে, রাজনীতিতে অতীত দিয়ে বর্তমানকে বিচার করা যায় না। তবে এ নিয়ে কোনো সন্দেহ নেই, বাংলার ভোটে সুদীপের উপস্থিতি নিশ্চিতভাবেই গুরুত্বপূর্ণ হতে চলেছে হাত চিহ্নের জন্য। সুদীপের সঙ্গে বিহারের প্রাক্তন পরিষদীয় দলনেতা শাকিল আহমেদ খান ও উত্তরাখণ্ডের প্রকাশ যোশীকেও পশ্চিমবঙ্গের দায়িত্ব দিয়েছে কংগ্রেস। বাংলার বিধানসভা নির্বাচনে সিনিয়র পর্যবেক্ষকের দায়িত্ব পাওয়ার পর সুদীপ বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব, কঠিন চ্যালেঞ্জ। তবে এই দায়িত্ব সফলভাবে পালন করা সম্ভব, আমি সেই চেষ্টাই করব। সময় খুব বেশি নেই হাতে। কংগ্রেস পরিবারের লোক হিসেবে সবাই মিলে ভালো কিছু করার দায়িত্ব নিতে হবে। পশ্চিমবঙ্গের হাল কি সবাই জানে, শিগগিরই সেখানে যাব। সবার সঙ্গে কথা বলে বুঝতে হবে, কে কি চাইছে সেটা জানতে হবে। তারপর দলগতভাবে যা সিদ্ধান্ত নেওয়ার নেব। একটা ব্যাপার বলতে পারি, ভারতের মানুষ বুঝতে শুরু করেছে, বাংলায় বিকল্প বিজেপি হতে পারে না, দেশে ও বাংলায় কংগ্রেসই বিকল্প। আসন্ন 5 রাজ্যের বিধানসভা ভোটে কেরলে সবথেকে বেশি জয়ের আশা দেখছেন কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। কেরলে নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে পাঠানো হচ্ছে সচিন পাইলটকে। তার সঙ্গে থাকছেন কর্ণাটকের সরকারের মন্ত্রী KJ জর্জ ও 2 তরুণ নেতা ইমরান প্রতাপগড়ি ও কানহাইয়া কুমার। অসমেও বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়তে মরিয়া কংগ্রেস। প্রার্থী বাছাইয়ের দায়িত্ব প্রিয়াঙ্কা গান্ধী বড্রাকে দিয়েছে। প্রিয়াঙ্কারই আস্থাভাজন ভূপেশ বাঘেল, কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী DK শিবকুমার ও বন্ধু তির্কেকে অসমের নির্বাচনী পর্যবেক্ষক করা হয়েছে। তামিলনাড়ু ও পুদুচেরির দায়িত্ব পেয়েছেন প্রবীণ নেতা মুকুল ওয়াসনিক, উত্তম রেড্ডি ও কাজী নিজামুদ্দিন। তবে সব ছাপিয়ে গিয়ে এখন বাংলার বিধানসভা নির্বাচন ফোকাসে। কংগ্রেস আগের তুলনায় কিছুটা হলেও গোছানো। তৃণমূল থেকে মৌসম বেনজির নূরের মতো নেত্রীকে দলে ফেরানো হয়েছে। তাতে কংগ্রেসীরা আবার তেতে গিয়েছেন বলে বিশ্বাস অধীর রঞ্জন চৌধুরী, শুভঙ্কর সরকারদের।